আমরা পড়ার রুটিন বানাই, কখন কোনটা পড়বো সব লিখে রাখি, কিন্তু রুটিন বানালেও সেটা কখনোই পালন করতে পারি না। এমনকি রুটিন বানিয়ে চোখের সামনেও রাখি, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। ফলে যেইভাবে আগে সময় নষ্ট করছিলাম এখনও সেই একইভাবেই সময় নষ্ট করে যাচ্ছি। তাই এই ভিডিওতে জানবো যে রুটিন বানালেও কেন তা পালন করতে পারি না। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নাম্বার 1, নিজেকে তৈরি করো। তুমি যে রুটিন বানিয়েছো তাতে একটু ভুল নেই, এমনকি সেই রুটিন ফলো করলে ভালো রেজাল্টও করতে পারবে। কিন্তু সমস্যা হলো তোমরা এখনো সেই রুটিনের জন্য তৈরি না। যেরকম তুমি ধরো এতদিন পড়াশোনাই করোনি, এবার হঠাৎ করে এত কঠিন একটা রুটিন বানানোর জন্যই সেটা পালন করতে পারছো না। তাই শুরুতে একদম সহজ রুটিন বানাও, যেটা কোনো ছোট বাচ্চাও ফলো করতে পারে। তাহলে দেখবে রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হবে না। নাম্বার 2, নিজের পাশে দাঁড়াও। আমরা তাড়াতাড়ি পড়া শেষ করার জন্য এমন রুটিন বানিয়ে ফেলি যেখানে হয়তো সারাদিন মিলিয়ে মাত্র 1 ঘন্টার রেস্ট নিতে পারবো। তাই মনে মনে অনেক কিছু প্ল্যান করলেও বাস্তবে সেটা আর করতে পারি না। দেখো, রুটিন মানে কখনোই এটা না যে তোমরা নিজের উপর বিশাল পড়ার বোঝা চাপিয়ে দাও। এছাড়া এই ধরনের যদি রুটিন বানাও তাহলে আমাদের নিজেদেরই সন্দেহ হয় যে আমরা করতে পারবো কিনা। তাই তোমরা রুটিন এমন বানাও যেটা তোমরা মন থেকে মেনে নিতে পারছো, অর্থাৎ তোমরা আগে থেকেই যেন শিওর থাকো যে এই রুটিন তুমি সহজেই ফলো করতে পারবে। তাহলে দেখবে রুটিন ফলো করতে কোনো অসুবিধাই হচ্ছে না। এছাড়া তোমরা যেমন পড়ার টাইমিং বানাচ্ছ তেমনই কখন মোবাইল ইউজ করতে পারবে সেটারও একটা টাইমিং রাখো। তাহলে দেখবে পড়তে বসে আর মোবাইল দেখতে ইচ্ছে করছে না। আমরা যদি সোজা রুটিন বানাই তাহলে পড়া হয়তো অনেক বেশি হবে না, কিন্তু পড়ার প্রতি ইন্টারেস্ট অবশ্যই তৈরি হয়ে যাবে। দেখো, আমরা জোর করে কিছুই করতে পারবো না, কিন্তু আমরা যদি নিজের মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে পারি তাহলে আমরা দিনরাত এক করে হলেও ভালো রেজাল্ট করে নেব। নাম্বার 3, অ্যাচিভমেন্টগুলো নোট করো। আমরা সারাদিনে কোন জিনিসগুলো করতে পারছি না সেগুলো আমাদের ভালোই মনে থাকে, কিন্তু যেই জিনিসগুলো করতে পারছি সেগুলো আমাদের মনেও থাকছে না। যেরকম আমরা ঠিক করছি 8 ঘন্টা পড়তে বসবো, এবার হয়তো সারাদিন মিলিয়ে 4 ঘন্টা পড়তে বসেছি। এই ক্ষেত্রে আমরা আফসোস করি যে কেন 8 ঘন্টা পড়তে পারলাম না, কিন্তু আমরা যে 4 ঘন্টা পড়েছি সেটা আমরা খেয়ালও করছি না। তাই সারাদিনে যতটুকু পড়ছো সেটা এক জায়গায় ডেট দিয়ে লেখো যে আজকে এইগুলো মুখস্থ করেছি। এইভাবে প্রত্যেক দিন লিখলে তাহলে মাসের শেষে গিয়ে দেখবে যে কত কিছু মুখস্থ করেছো। এছাড়া শুধুমাত্র ওখানে লেখার জন্যই দেখবে কত কিছু এক্সট্রা পড়ছো। দেখো, তোমাদের যদি একবার পড়াশোনায় ইন্টারেস্ট এসে যায় তাহলে কোনো পড়াই তোমার কাছে কঠিন মনে হবে না। তাহলে তোমরা রুটিন বানানোর সময় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রেখো। তোমাদের যদি পড়াশোনায় মন বসতে চায় না তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি তাড়াতাড়ি পড়া মুখস্থ করতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।